5ই আগস্টের পর থেকে যুবদলের এক সাবেক নেতা ফাহিম ও আমাদের গাড়ি থেকে চাঁদা রাখতেছে, তা আমরা জানতে পারি। এখন বর্তমানে মালিক সমিতির কাছে 10টা গ্যাপ চায়, 10টা গ্যাপের দাম 5 কোটি টাকা এবং 7.5 লাখ টাকা অলরেডি মালিক সমিতিতে নিয়ে যায়। এখন ওই মালিক সমিতি 5 কোটি টাকা এবং 10টা গ্যাপ দেওয়ার জন্য রাজি না হওয়ার কারণে আমাদের শরীয়তপুরে সুপার সার্ভিস, শরীয়তপুরের ভিতরে ঢাকার শরীয়তপুরে সুনামের সাথে আমরা সেবা দিয়ে আসতেছি এবং এই সুপার সার্ভিস গাড়িগুলো আমাদের যাত্রাবাড়ি যাইতে দেয় না। ভাই যেতে পারতেছি না, আমাদের সমস্যা হচ্ছে যে যাত্রাবাড়ি না যেতে পারলে আমাদের তো সমস্যা, পথে নামতে গেলে তো আমাদের হয়রানি হতে হয়। এখন যেই টাকা চাইতেছে বা যেই সমস্যা হয়েছে এটা দ্রুত সমাধান করা উচিত। আমরা যাত্রাবাড়ি গেলে দামগুলিকে সুবিধা বেশি, আর রাস্তা নামালে তো আমাকে ভোগান্তি, ভোগান্তি হইলো তো এটা ড্রাইভারের তো আমাদের বললো তো যাত্রাবাড়ির কথা। আমাদের গাড়ি এই শরীফ পদ্মা ব্রিজ ওপেন হওয়ার পর থেকে আমাদের গাড়িগুলো আসলে ছাদোয়া টার্মিনাল থেকে চলার কথা, কিন্তু টার্মিনালে আমরা জায়গা পাই নাই, এজন্য আমরা যাত্রাবাড়ি থেকে গাড়িগুলো চালাচ্ছি। তো দীর্ঘ সময় আমাদের পরিবহনে চাঁদাবাজি হচ্ছে, তো সেটা আমরা আসলে সহনশীল একটা অবস্থায় ছিল। এখন যে অবস্থাটা আমি জেনেছি যেটা যে মালিক সমিতির কাছে তারা 5 কোটি টাকা চাঁদা চেয়েছে এক যুবদল নেতা, যাত্রাবাড়ির নাম ফাহিম। তারপর থেকে আমরা গাড়িগুলি পাঠাচ্ছি যাত্রাবাড়িতে, কিন্তু আমাদের গাড়ি এ পর্যন্ত 25টা গাড়ি গ্লাস ভাঙছে, আমার 25টা শ্রমিককে মারধর করছে। আজকেও সকালে আমাদের এক শ্রমিকের মাথা ফাটায় ফেলছে, গাড়ি ভাঙছে। তো 5ই আগস্টের পরে ফাহিম যুবদলের সাবেক নেতা, সে এই স্ট্যান্ড বিভিন্ন পরিবহন দখল করে। আমরাও তারে সহযোগিতা করছি, আমাদেরও করছে প্রথম দিকটা, কিন্তু সে বর্তমানে এমন পর্যায়ে গেছে প্রত্যেকটা পরিবহনের থেকে প্রত্যেক গাড়ি প্রতি 1500 করে টাকা নিতেছে। আমাদের প্রায় 50-60টা গাড়ি প্রতিদিন আমাদের 30,000 টাকার মতো সে নিতেছে। তারপরেও সে এর পরের দিন গাড়ি আরও 2টা গাড়ি গ্লাস ভাঙছে, শ্রমিকও মারধর করছে। আজকেও শ্রমিকও মারছে পূর্বে। আমরা এইটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, চাঁদাবাদ মুক্ত এই আমরা পরিবহন চাই। মূল ঘটনা হইলো আমাদের এলাকা 2টা পরিবহন, তারা হইলো জেলা সড়ক আর আমরা হইলাম ঢাকার থেকে একটা পরিবহন ছাড়ছি। এখন আমাদের পরিবহন সে নিয়ন্ত্রণ করতে চায় আর চাইতে যায় না। এই আমাদের পরিবহনগুলি বাধাগ্রস্ত করে, আজকে আপনার করে যাত্রী নামায় দেয়, কতক্ষণ পরে আপনার রাস্তা ব্যারিকেড দেয়, এই বিভিন্ন ঝামেলা নিয়ে এখন আমি চাঁদাবাজ হয়ে গেছি ভাই। এই লোক অবস্থা। আমি যে এডিসি মহোদয়ের সামনে আছি, সেও টাকা আনছে, এ ব্যাপারেই কথা হইতেছে। বিষয় তো আমি তো এই বিষয় শুনেন, আমি যদি 5 কোটি টাকা কারোর কাছে চাঁদা দাবি করি, তাতে একটা নিম্নতম একটা প্রমাণ থাকবে না? জি। তাহলে তাদের প্রমাণটা হাজির করতে পারেন, আমি আপনার অপরাধী হইলে আমার আইন বিচার করবে।